আন্দোলনকারীদের যাতে সহজ টার্গেট করে হত্যা করা যায় সেজন্যই শেখ হাসিনা সরকারের নাতি আখ্যা দেন। নিজেকে ও সহযোদ্ধাদের প্রাণে বাঁচাতে হলে কোটা আন্দোলন প্রত্যাহার করতে হবে। ১ নম্বর সমন্বয়ক নাহিদ ইসলামকে এমন হুমকি দিয়েছিল ডিজিএফআই। সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে কিভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জয়ের বন্দরে পৌঁছালেন তারা, ট্রাইব্যুনালে সেই জবানবন্দি তুলে ধরলেন তিনি। শেখ হাসিনা ক্ষমতাকে নিরঙ্কুশ করতেই নির্বিচারে মানুষ মেরেছে অভিযোগ করে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি। রফিক মাহমুদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে যেসব শিক্ষার্থী ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন ১ নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন তিনি। সাক্ষ্যে তিনি বলেন, আন্দোলন বন্ধে সমঝোতা করতে বারবার চাপ দিতে থাকে গোয়েন্দা সংস্থা। আন্দোলনকারীদের যাতে সহজ টার্গেট করে হত্যা করা যায় সেজন্যই শেখ হাসিনা রাজাকারের নাতি আখ্যা দেন। ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না। অভ্যুত্থানে ১৪০০ হত্যা আর ২০,০০০-এরও বেশি পঙ্গু হওয়ার জন্য সরাসরি দায়ী করেন শেখ হাসিনাকে। ছাত্র জনতার হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে, যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত, আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্ত করছি, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে হাসিনার বড় হাতিয়ার ছিল কোটা। এই কোটা ব্যবহার করেই রাষ্ট্রযন্ত্রে যুক্ত করা হতো দলীয় অনুগতদের। দ্রুতই এ মামলার সাক্ষ্য শেষ হবে বলে আশা প্রসিকিউশনের। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে রামপুরা বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।